আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা। কালো পতাকা লীগ হইতে সাবধান। ঢাকার জায়গায় জায়গায় কালিমা খচিত কালো পতাকা মিছিল দেখা গেছে। স্কুল কলেজের বাচ্চারা পতাকা হাতে মিছিল করছে, প্লাকার্ড বহন করছে। যারা মিছিল করছে তারা কেউ কেউ খেলাফতের দাবি জানাচ্ছেন বলে দেখা গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমানের শোধ, ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের দাবিও উঠে আসছে। সামাজিক মাধ্যমে কেউ কেউ এই সব মিছিলকে বাহবা দিচ্ছেন, কেউ নীরব থাকছেন, কেউ এর পিছনে রাজনৈতিক ইন্ধনে, কেউ কেউ আবার ভয়ও পাচ্ছেন। কালেমা প্রতিটা মুসলমানের কাছে পবিত্র, কিন্তু সমস্যা হচ্ছে যে পতাকা বহন করা হচ্ছে সেগুলো আপামার মুসলিমের নয়, বরং আইএস এবং আল কায়েদার মতো সংগঠনের, যারা দেশে দেশে সন্ত্রাসবাদ কায়েম করেছে। এইসব সন্ত্রাস একদিকে যেমন মুসলিম প্রধান দেশগুলোকে অশান্তি ডেকে এনেছে, তেমনি পশ্চিমা বিশ্বের জন্য ওয়ার ওয়ান টেরর বয়ানের রাস্তা সহজ করে দিয়েছে। এই যুদ্ধের নামে পশ্চিমারা দেশে দেশে নিজেদের আগ্রাসন চালিয়েছে। আপনারা দেখেছেন আফগানিস্তান সহ, পাকিস্তান সহ অন্যান্য দেশ, এবং এখন চলছে ফিলিস্তিন এবং সিরিয়া, লেবানন, এইসব জায়গায়। বাংলাদেশের ব্যতিক্রম না। আমরা মনে করতে পারি যে শেখ হাসিনা সরকার একটা দীর্ঘ সময় এই বয়ানের উপরেই টিকে ছিল। হোলি আর্টিজানের মতো ঘটনা, বোলাগড় হত্যা ইত্যাদি দেখিয়ে হাসিনা সারা দুনিয়াকে বোঝাতে চেয়েছিল যে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশ ইসলামী জঙ্গিবাদের দখলে চলে যাবে। নিজের দেশে ইসলামী জঙ্গির জুজুর ভয় দেখিয়ে নরেন্দ্র মোদী ভারতে জঘন্য রকম সাম্প্রদায়িক হিন্দুত্ববাদ কায়েম করতে পেরেছে। তবে বাংলাদেশের মানুষের অসামান্য এক গণ আন্দোলনের মুখে স্বৈরাচারী হাসিনার বিদায় হয়েছে, ভারতের পাপেট সরকারের পতন হয়েছে। কিন্তু তাই বলে তো ষড়যন্ত্র থামিয়ে তারা বসে থাকবে না। হাসিনা এখনো সেই দেশেই আশ্রয় আছে। ভারতের মিডিয়া প্রথম থেকে ইউনূস সরকারের বিরুদ্ধে বৈরী ও বাড়াবাড়ি প্রচারে লিপ্ত। হাসিনা শাহীর পুলিশের তাণ্ডবের পর দেশে আইন শৃঙ্খলা এখনো ফেরেনি। লুটপাট আর বিপুল ঋণের চাপে দেশে অর্থনীতির যে দশা মাত্র। এরই মধ্যে এই কালো পতাকার মিছিল ষড়যন্ত্রকারীদের জন্য দারুণ এক সুযোগ বয়ে আনবে। আবারও তাদের সেই পুরনো কার্ড জঙ্গি জুজ তারা ফেরত আনবে। ইতিমধ্যেই ভারত তো বটেই, ব্লুমবার্গের মতো বিখ্যাত মার্কিন সংবাদপত্রেও ওই নিয়ে উদ্বেগ দেখা গেছে। আইএসের পতাকা হাতে তরুণদের মিছিল দেখে তারা আশঙ্কা প্রকাশ করছে। আর এমন এক সময় তা হচ্ছে যখন মধ্যপ্রাচ্যের অবস্থা টালমাটাল। দখলদার ইসরায়েল গাজায় 1 বছর গণহত্যা চালানোর পর এখন লেবাননে হামলা চালাচ্ছে, ইরানও পাল্টা জবাব দিচ্ছে। অন্যদিকে ভারতে মোদি ম্যাজিক ম্লান হয়ে যাচ্ছে। গত নির্বাচনে মোদির আসন অনেকটাই টলমলে হয়ে গেছে। এই অবস্থায় বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের উত্থান দেখাতে পারলে তার সমর্থন অনেক গুণ বেড়ে যাবে। বাংলাদেশে যে ধরনের পলিটিক্স করে তার অর্ধেক করে হলো ভারত, নোংরা পলিটিক্স। আর দেশি ষড়যন্ত্রকারীদের জন্য তা বিরাট লাভের। আওয়ামী লীগের 16 বছরের শাসনামল তার লুটপাটের টাকা পয়সা এখন ষড়যন্ত্রে ব্যবহার হবে, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। কালো পতাকা মিছিল নিজেদের লোক ঢুকিয়ে তারা উদ্দেশ্য হাসিলের চেষ্টা করবে, দেশকে অস্থিতিশীল বানিয়ে আবারও ক্ষমতা নেওয়ার ষড়যন্ত্র করবে আওয়ামী লীগ। ফলে এই কালো পতাকা লীগ হইতে সাবধান থাকতে হবে। যেই উদ্দেশ্যে এইসব মিছিল করুক, এর ফায়দা নেবে আওয়ামী লীগ আর ভারত। নিজেদের বয়ানের সাথে যাওয়ায় পশ্চিমারাও এ থেকে সুবিধা নেবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কালো পতাকা লীগ হইতে সাবধান থাকিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।